In the name of Allah, the Hardly Merciful, the Specialist. আজকে আমরা যে বিষয়ের উপরে আলোচনা করব, একটা বিষয়ের উপরে, তো মহান আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই বলছে যে আমরা কখনো কি করব না, শয়তানের পদঙ্ক অনুসরণ করব না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা দেখব যে এখানে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে, হে মুমিনগণ, তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না। তোমরা কি করিও না? তোমরা শয়তানের পদঙ্ক, পথ, শয়তান যে পথে চলে, যে পথ মারায়, যে পথে পাও ফেলে, সেই পথে আমাদের অনুসরণ করতে সম্পূর্ণ নিষেধ করতেছে। দ্বিতীয়ত নিষেধ করতেছে অনুসরণ করিও না কেহ শয়তানের পদঙ্ক অনুসরণ করিলে শয়তান তো অশ্লীলতা ও মন্দ কাজের আদেশ করে। কি করে? মন্দ কাজের, অশ্লীলতা ও মন্দ কাজের নির্দেশ দেয়। অর্থাৎ সে কি করে? এই কাজের আদেশ নির্দেশ দিচ্ছে। আল্লাহ অনুগ্রহ দয়া না থাকিলে তোমাদের কেহই কখনো পবিত্র হইতে পারিত না, তবে আল্লাহ যাহাকে ইচ্ছা পবিত্রতা করিয়া থাকেন এবং আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। আমরা সূরা নূরের 21 নম্বর আয়াত থেকে বিষয়টা তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা দেখেন আমাদেরকে এখানে কত সুন্দরভাবে বলতেছে। আজ পৃথিবীতে শয়তান কি করবে? আমাদেরকে শেখালাম, আমাদেরকে বলছিল যে ইয়া রাব, ইয়া রাব, তখন বলছিল হে আমার রব, তুমি আমাকে কি করো? আমাকে তুমি কিছুক্ষণের জন্য অবকাশ দাও। কি করো? ইয়া রাব মানে তুমি আমাকে, হে আমার রব, তুমি আমাকে কি করো? আমাকে কিছুক্ষণের জন্য অবকাশ দাও। আল্লাহ তাআলা বললো, হ্যাঁ, তোমাকে আমি কিছুক্ষণের জন্য অবকাশ দিলাম। কিন্তু কিছুক্ষণ বলতে কতক্ষণ? এই দুনিয়া শুরুর থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ কিয়ামত আসা আগ পর্যন্ত শয়তানকে অবকাশ দেওয়া হয়েছে। এটা খুবই অল্প সময়। আমরা ভাবতেছি এই দুনিয়া মনে হয় অনেক সময়, কিন্তু না, এই দুনিয়া খুবই অল্প সময়। তো এখানে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আমাদেরকে, যে অবশ্যই আল্লাহ তাআলা তোমাদেরকে বলছে যে তোমরা কি করো না, পদঙ্ক অনুসরণ করে না, শয়তানের পদঙ্ক অনুসরণ করার কথা সম্পূর্ণভাবে নিষেধ করতেছে। কারণ সে আমাদের সবসময়ের জন্য অশ্লীল এবং মন্দ কাজের ভিতরে নিয়ে যাবে। আজকে দেখেন দুনিয়াতে আমরা যে যেখানে আসি না কেন, আমাদের সব সময়ের জন্য সে কী করতেছে? আমরা যখনই বলতেছি আস্তাগফিরুল্লাহ, আমরা যখনই বলতেছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, শয়তান বলতেছে ঠিক আছে, আমি কিছুক্ষণ দূরে থাকলাম। কিন্তু আপনি যখন আবার আপনার এই বিষয়টা আপনি ভুলে গেছেন, শয়তান আবার কাছে এসে বলতেছে আবার এই কাজটা কর। অর্থাৎ শয়তান আপনাকে প্রতিনিয়ত ধোঁকার জালে বন্দি করে রাখছে। শয়তান কি করতেছে? ওত পেতে আছে। কোথায় ওত পেতে আছে? আপনাদের সামনে। আপনি যেখানে যাবেন, খানিকটা দূর যাবেন, তারপরে যাবেন, আপনাকে এরকম ওত পেতে ধরবে। অর্থাৎ শয়তান কি করবে? কখনো থেমে নেই, সে কোনো না কোনো কাজে আপনাকে ধরতেছে, আপনাকে দেখতেছে। তা আমাদের কি করা লাগবে? আজকে পৃথিবীতে আমাদের এই যে কাজগুলো করা লাগবে, মানুষের উপকার, মানুষের ভালো ভালো দিকটা নিয়ে আমাদের সবসময়ের জন্য কাজ করা লাগবে। ইসলামের পথে মানুষকে দাওয়াত দেওয়া লাগবে। আমাদেরকে আরেকটা বিষয় আল্লাহ তাআলা বলতেছে, তোমাদের মধ্যে যাহারা ঐশ্বর্য প্রাচুর্যের অধিকার, তাহারা যেন শপথ গ্রহণ না করে যে তাহাদের আত্মীয় স্বজন ও অভাবগ্রস্ত এবং আল্লাহর রাস্তায় যারা জিহাদ করিয়াছে তাহাদেরকে কিছু দিবে না। তাহারা যেন তাহাদের ক্ষমা করে এবং উহাদের দোষ ত্রুটি উপেক্ষা করে। তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদের ক্ষমা করুক এবং আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু? আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বলতেছে যে কিছু মানুষ ইসলামের পথে কাজ করা লাগবে, আল্লাহর পথে কি করা লাগবে? কাজ করা লাগবে। এবং অবশ্যই আমাদের তাদেরকে সাপোর্ট করা লাগবে, পরিবার থেকে, রাষ্ট্রীয়ভাবে, যে কোনো পর্যায়ে তাদেরকে কি করা লাগবে? ইসলামের পথে কাজ করার জন্য তাদেরকে সাহায্য করা লাগবে। আল্লাহ তাআলা এই সম্পর্কে বলতেছে যে এই দোষ ত্রুটিগুলো তাদের ভিতরে হয়তো বা থাকতেও পারে, তোমাদের কি করা লাগবে? ক্ষমা করা লাগবে এবং তারা যেন কাজ করতে পারে, ইসলামকে অগ্রসর করতে পারে। দেখেন কোনো এক সময় এ পথে আমি যখন ইসলামের পথে দাওয়াতি কাজ করি, তখন আমাকে অনেকখান থেকে, অনেক জায়গা থেকে আমাকে নিষেধ করা হয়। এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকেও আমাকে অনেক ইউটিউবাররা কলাম নিষেধ করে যে আপনি ইসলামের দাওয়াত দেবেন, ইসলামের সমস্যা, আপনি তো ইসলামের প্রতি সমস্যায় পড়বেন। কারণ অর্থাৎ তারা বোঝাচ্ছে যে ইসলাম মানে একটা প্রোপাগান্ডা। অর্থাৎ দেখেন, ইসলাম মানে কখনো প্রোপাগান্ডা না। আল্লাহ তাআলা রাসূল কখনো কাউকে জোর করে ইসলামের পথে আনেনি বা আনবে না। অর্থাৎ আমরা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামটা সত্য এবং সঠিক বিদায় সে এমন একটা দিন প্রচার করছে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছে যে কিছু সাহাবী হঠাৎ করে একদিন আসলো, আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলো, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আমরা যে তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, গীতা, যজুর্বেদ, সামবেদ, ঋগ্বেদ, অথর্ববেদ
এরকম অগণিত যত বই আছে, সব ধরনের বই থেকে গরুর পুরাণ, মৎস্য পুরাণ বা এরকম সেগুলোর ভিতরে জ্ঞান আছে, গীতা। তো অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে আমরা কি সেই বইগুলো কথা শুনতে পারবো এবং তা কি আমরা লিপিবদ্ধ করে রাখতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আমি কি তোমাদের জন্য ফুরকান দান করিনি? এমন কোনো গ্রন্থ আমি তোমাদেরকে কি দান করিনি যে গ্রন্থের ভিতরে কি নেই? আল্লাহ তাআলা তার রাসূলের সঠিক সহি পরিপূর্ণ আমলগুলো নেই। অর্থাৎ দেখেন আল কোরআনের ভিতরে সম্পূর্ণ সঠিক এবং সহি অর্থাৎ সম্পূর্ণভাবে আছে। অর্থাৎ আমরা চাইব যে কোরআনই একমাত্র জীবনের সঠিক জীবন বিধান। আমরা চাই যেন অবশ্যই আমরা আল কোরআনের পথে থাকি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীদেরকে অবশ্যই ভুলে গেছেন, অর্থাৎ আমাদেরকে বলে গেছেন যে হ্যাঁ তাদের ভিতরে তাদের পুস্তকের ভিতরে জ্ঞান থাকবে, কিন্তু সেই জ্ঞান বিলুপ্ত। সেই জ্ঞান কি হয়েছে? বিলুপ্ত হয়ে গেছে। সেই জ্ঞানকে মোটিভাই করে সেই জ্ঞানকে আল্লাহ তাআলার সলিড জ্ঞান থেকে আলাদা করে কিছু অন্য জ্ঞানও ঢুকাই দিয়েছে, যার কারণে এই কিতাবগুলো অবৈধ। এই কিতাবগুলো কি হয়েছে? এই কিতাবগুলোর আয়াত বা এই কিতাবগুলোর কথাবার্তা আমাদের জন্য সম্পূর্ণ হারাম করা হয়েছে। এটা সম্পূর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছে। অর্থাৎ আমরা কোরআনই একমাত্র আমাদের জীবন বিধান। আমরা যেখান থেকে আলোচনা করলাম সূরা নূর অর্থাৎ আলো, তার হচ্ছিল আপনার এই 21 এবং 22 থেকে দেখালাম আমরা যদি আজ কিছু মানুষ ইসলামের পথে কাজ করা লাগবে, সে যে কোনোভাবে হোক, আর তাদের দোষ ত্রুটি কী করা লাগবে, যদি থাকেও তাহলে তাদেরকে ক্ষমা করা লাগবে। আবার এখানে আল্লাহ তাআলা দেখাচ্ছে যে শয়তান অবশ্যই বাধাবিঘ্ন করবে, আপনাকে কখনো কোরআনের পথে আসতে দেবে না, কোরআন পড়তে দেবে না, আপনাকে কখনো মসজিদের দিকে যাইতে দেবে না, আপনাকে কোনো ভালো পথে কখনো সে কাজ করতে পারবে না। আপনি বলবেন আস্তাগফিরুল্লাহ, শয়তান বলবে ঠিক আছে আমি একটু দূরে থাকি। আপনি বলবেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান বলবে বাট ঠিক আছে আমি কিছুটা দূরে থাকতেছি। কিন্তু শয়তান কিছুটা দূরে থাকবে, আবার প্রতিনিয়ত আপনার কাছে সে চলে আসবে। আজকে আমাদের পৃথিবীতে যুব সমাজ, যুব নারীরা কিসের প্রতি অ্যাট্রাক্ট? আজকে গেমস, আজকে খেলা, বিভিন্ন রকম টিকটক, বিভিন্ন রকম ইসের প্রতি এগুলোর প্রতি আসক্তি। আল্লাহ তাআলা দেখেন আমাদের কাছে এই সমস্ত অত্যাধুনিক যত কিছুই দিয়েছে না কেন, আমাদেরকে বলছে তোমাদের পূর্বেও যে জাতিরা ছিল তাদেরকে এর থেকেও অত্যাধুনিক অনেক কিছু দেওয়া হয়েছে। তোমরা স্মরণ করো মিশরের কথা। মিশরে এক অত্যাধুনিকের ভিতরে আসিল, হয়তো বা আমরা জানি না। তারাও কি হয়েছে? ধ্বংস হয়েছে। তারাও সে জাতি কি হয়েছে? বিলুপ্ত করে দিয়েছে আল্লাহ তাআলা। দেখেন আমাদেরকেও আল্লাহ তাআলা বিলুপ্ত করা আল্লাহ তাআলার পক্ষে কোনোভাবেই অসম্ভব নয়। আল্লাহ তাআলা বলবে কুন ফায়াকুন, মানে হও, আল্লাহ তাআলা বলবে হও, হবে। আল্লাহ তাআলা বলবে শেষ হয়ে যাও। অর্থাৎ আমরা কখনোই এমন কোনো কাজ করা যাবে না। আর আমরা সবসময়ের জন্য কী দেখা লাগবে? আমাদের নিজেদের ভিতরে আল্লাহ তাআলা যতটুকু আমাদের ইলম দান করছে, আমাদের জ্ঞান দান করছে, আমরা এই জ্ঞানগুলো মানুষের মাঝে বিতরণ করব। তো এইখান থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এবং সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে শেয়ার করে দেবেন। এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।